শাশুড়ি মা আসছে না? ওই তো আসছে। যেই কান্না শুনতে পেয়েছি মা মা বলে কাঁদছে। কুটিলা বলছো মা সারাদিন মনে কেলেছে আর বদন দেখে নাই, ওই জন্য এহানো অবস্থা। জটিলা বলছে তুই চুপ কর তো, আগে দেখে আসি মেয়েটা অমন করে কাঁদছে কেন। তাড়াতাড়ি করে এসে কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই। ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, মা স্বপ্ন দেখতে পায়। কোলে লয়ে কয় জটিলা কেন কাঁদো মাই, কোলে লয়ে কয় জটিলা কেন কাঁদো মাই। হরে কৃষ্ণ। ও মা কি হয়েছে, অমন করে কাঁদছো কেন? রাধারানী তখন বললেন মা কি বলবো, এ দুঃখের কথা আমি কি করে বলি। কথাই বলে পরের ছেলে পরমানন্দ, যত যায় ততই আনন্দ। সবার জন্য নয়, সবার জন্য নয় সেটা আমিও জানি। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবার জন্য তো নয়। হ্যাঁ, আরেকটা কথা, চিনে গেলে নিজের আনন্দ কোথায় থাকে। যেহেতু পূজার সময় একটু হইচই লেগে যাবে, হবে তার আগে থেকে বলছি যেন কেউ হইচই করবেন না, কেমন? কারণ আপনারা হইচই করলে এবার আমার একটু ইচ্ছা করবে হইচই করতে। আমি যদি হইচই শুরু করি তখন আটকাবেন কে? মাইকম্যান মনে করবে আমি একটু হয়েছি করি। এইভাবে এক একজনা করে যদি সবাই শুরু করে তাহলে কি করে হবে? হরে কৃষ্ণ। বাবা, খুব ভালো লাগলো। ও মা, এই যে, কি হয়েছে বলবে তো? ও মা আমি না স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। আরে বাবা স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? ও মা, গো, ভোরের স্বপ্ন সত্যি হয়? আরে পাগল মেয়ে, স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন চলে। তুমি কি দেখেছো শুনি? মাগো দেখলাম এক দিব্যজ্যোতি পুরুষ আমার শিয়ারের সম্মুখে দাঁড়িয়ে বলছে রাধে তোর শাশুড়ি দাদাদের পাবে, তোর সংসার পুড়ে ছাই হবে, তোর স্বামীর মৃত্যু হবে হবে হবে। তুমি বলো না মা, আমার স্বামী যদি মারা যায় আমি কি নিয়ে বাঁচবো? কুটিলা পাশে দাঁড়িয়ে বলছে মা সব মিথ্যে কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনাইয়া বসে কাছে, কথা দিয়ে কথা নাই পরের মধ্যে শেষ। যারা একটু কূটনীতি হয়, একটু ঝগড়ুটে হয়, তারা সবসময় এরকম। এটা কি তাকাইতে? আমি বুঝতে পেরেছি, আমি তো বুঝতেন না। আমি বুঝতে পেরেছি, ভেবেছে মায়ের মন ভুলিয়ে ফেলবে, আমাকে ভুলাবে। মিথ্যা কথা বলছে। জটিলা বলছে হ্যাঁ রে, তুই কি করে বুঝবি? তুই তো স্বামী সংসার করতে পারিস নি, স্বামী হারাবার ভয় কার না থাকে? সবারই তো থাকে। ও বৌমা সেই লোকটি আর কি বলেছে? সূর্য দেবের করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকলে বিপদে যাবে। রাধে হইলে পতি যে দুর্গতি তাই মরি মা ভেবে। বুঝতে পেরেছি। ও মা শোনা শোনা শোনা, ভাই কুঠিলে সব জটিলে কলকাতারি যত, দাদার কুলে কালি দিতে তোরাই হলি রত। ও মা শোনো, তোমার ছেলে মরে মরুক তাতে আমার কোনো দুঃখ নাই,
কি হবে? তোমার ওই বৌমাকে কিন্তু আমি যেতে দেবো না। হ্যাঁ, বৌমা আমার নামও কুঠিলা। যেই বলেছে হাত ছাড়ি পোড়ামুখী উল্টাড়ের গায়ে। হ্যাঁ, হ্যাঁ। অপরাধ নেবেন না। বলি এই আমার ছেলেটা মরে যাবে, 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে মারা গেছে। সে যদি মরে যায়, নিয়ে আসবো। এই চুপ কর। সে যদি মরে যায়, এই হত ছাড়ি আমি তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আমার আয়ার যদি মরে যাবে তোকে ধুয়ে কি জল খাবো রে, আয় আজকে মরে যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আয়ার যদি মরে যাবে দূর হয়ে যায় ও কিরে, ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে। তোকে ধুয়ে কি জল খাবো রে। কুটিলা চিন্তা করছে না, কিছুতে কিছু করা যাবে না। দাঁড়াও, আমার নামও কঠিন, আমি দেখেই ছাড়বো। এবার জটিলা বলছো, ও বৌমা শোনো শোনো, কি পূজা করলে যেন? সূর্য পূজা। সূর্য পূজা। ও পূজা তো আমি কখনো করিনি মা, তা ওই বিধি মানে আচরণ যা আছে আমি সব জানি না। তুমি একটা কাজ করো, বৃন্দাবনের সমস্ত কুলবধূদের ডেকে নিয়ে এসে তাদের কাছ থেকে তুমি জেনে নাও কি কি লাগে। ওরা জানে তুলসী না, বলছে আমি জানি, খালি সাজতে জানে। আমি জানি কি কি লাগে। তাহলে বলি কি কি লাগে? বলো। 5 রকমের ফল। 5 রকমের ফল, ছোট না বড়? যদি বড় যায় তাহলে কি দেবে? বড় কাঁঠাল দিয়ে শুরু করবো। কাঁঠাল জানো? কাঁঠাল, তরমুজ, নারকেল, ডাব, নারকেল, ডাব, কুমড়ো, বিলাইতি কুমড়ো। কুমড়ো, হ্যাঁ, লাউ, নাও। বিলাতি লাউ, মিঠা কুমড়ে আছে এখানে। বাবা অনেক বড় বড় ফলের সন্ধান নিয়ে রেখেছেন তো। আচ্ছা যদি ছোট দিতে বলি তাহলে কি দেবেন? ছোট দেব কুচ ফল, দারচিনি, আঙুর, তারপরে কাবাক চিনি, সুপারি। অনেক কিছু করে রেখেছেন। আর যদি মাঝারি দিতে বলি? তাহলে আপেল, কমলা লেবু, শরবতি, বেদানা, আমের সময় আম দেব। তাহলে একটা কাজ করুন, ওই বড় বড় দিতে হবে না আর ছোট ছোটও দিতে হবে না, তাহলে ওই মাঝারিগুলো দিলেই হবে। মাঝারি দিলে তো সবারই ভালো লাগে। 5 রকমের মিষ্টি। 5 রকমের মিষ্টির মধ্যে কি কি? বলো। সর ভাজা, সর ভাজা, সর পুরিয়া, সর পুরিয়া, পেয়ারা, প্যারা, পেয়ারা, পেয়ারা নয় প্যারা, প্যারা। পেয়ারা, গয়া, গয়া, আরে বাবা প্যারা, প্যারা, পেয়ারা। আমাদের দেশে পাওয়া যায় না বলো, আমাদের দেশে পাওয়া যায় না বলো। পেয়ারা নয় প্যারা। পেয়ারা, পেয়ারা, কাদা, কাদা। আরে বাবা কাদা নয়, এক ধরনের সেবার বস্তু আমার রাধারানী নিজে তৈরি করেছিলেন। কি জানি বাবা, কারা জানে, আমি তো জানি না। আমাদের পাড়ায় 3টে পাওয়া গেল। যায়। কাঁচা গোল্লা, কাঁচা গোল্লা, পাকা গোল্লা। পাকা গোল্লা কখনো হয় না, কাঁচা সব- গোল্লা হয়। তোমরা যদি সব কাঁচা অবস্থায় গাছ থেকে পেরিয়ে আনো তাহলে আর পাকে? আমাদের পাড়ায় তো পাকে, লাল হয়ে যাবে। কি জানি, আমি তো কখনো দেখিনি। অনেকদিন রেখে দিবা, দেখবে লাল হয়ে যাবে। মাখা সন্দেশ মাখা সন্দেশ। হলো, হলো। 5টা হয়ে গেল। এইবার লাগবে ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু, নারকোল নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তিলের তাড়ু। নারকেল দিয়ে গুড় দিয়ে ভালো করে মাখলে, জাল দিলে সেটা নাড়ু হয়। আচ্ছা আর তিল দিয়ে গুড় দিয়ে ভালো করে মেখে ভালো করে পাকালে সেটা তাড়ু হয়। তারু। হ্যাঁ, 2-4টে দাঁতও ভাঙে। ও আচ্ছা, কখনো জানতাম না তো, এই প্রথমবার শুনে নিলাম বাবা। হরে যেমন কৃষ্ণ। মুড়ি দিয়ে মাখলে মুয়া হয়, খই দিয়ে মাখলে খোয়া হয়। বাবা, অনেক কিছু জানে তো ইনি। লেখাপড়া শিখতে হয়, 80 পেয়েছি। আর কি বলবো, খয়ের মোয়া, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, শিঙে সাবানা হয়েছে, শিঙে শিঙে যেগুলো বাজায়, পু পু একটা করে। নতুন বস্ত্র, সঙ্গে একটা গামছা। একটা অস্ত্র। রাধারানীর সিঙ্গারের সবকিছু লাগে। এনেছো? হ্যাঁ, এনেছো? হ্যাঁ, তো যায়নি তো। সত্যি সত্যি এনেছো? 10 টাকা একটাও কম নেই তো? ধূপকাঠি। 1 টাকাও কম নেই তো? 10 টাকা, 1 টাকা কম নেই। পুরো টাকা এটা আছে? আচ্ছা। টাকা সব আছে, আছে। সব দেখা যাবে না। পিঠে। পঞ্চপ্রদীপ, ধূপদানি, জল শঙ্খ, ঘণ্টা, কুশাকুশি, কুশাকুশি আছে। পঞ্চপদী। সবকিছু এনেছো? ঘন্টাটা বড় দেখে নিয়ে আসতে হয়। ঢং। তুলসী বাচনে সব সখী গানে, দেবী পুজিবার তারে, তুলসী বাচনে সব সখী গানে, দেব পুজিবার কালে। বিধি
ভজন ভরে চিনি ফেনি কলা মাখন রসলা অমৃত কেলিকা পুরি পুয়া খাজা প্যারা সরো ভাজা রাধিকা করিয়াছিলা অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা অমৃত মুগুদা ঝুরি দেবতা পূজনে করিয়া যতনে ঠাকুরা মিশ্রি ঘেরি অগুর চন্দন ভরিলা ভাজন সুগন্ধি ফুলের মালা অতুল অম্বুল কর্পূর তাম্বুল এইবার সমস্ত পূজার ডালি সাজিয়ে নিয়ে যখন জটিলার চরণে প্রণাম করে ঘর থেকে বাহির হবে, পিছন থেকে কুটিলা বলছে পোড়ামুখী তোমাকে পটিয়ে ফেলেছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। বলছি কি ওই যে বৌদি যদি দাদার মঙ্গলের জন্য পূজা করতে পারে, আমি তো দাদার মঙ্গলের জন্য বোন হয়ে দেখতেও তো পারি নাকি। আমি যাব, বড় লাগবে মালা, মালাটা একটু বড় লাগবে। ওখান থেকে ওই কেটে কেটে বড় করুন তো বাবা। দুটো একসাথে করো, দুটো তিনটে একসাথে করো, দুটো কেটে গিট দাও দিয়ে বড় ওটা রাধে রাধে। যেই কুঠিলা বলেছে, জটিলা চিন্তা করলেন মেয়ে আমার যেতে চাচ্ছে, ও বৌমা আমার কুটিলাকে নিয়ে যাওয়ার সঙ্গে করে। রাধারানী বলছে তুলসী এবার কি করব? তুলসী বলছে চিন্তা করছিস কেন, আমরা আছি তো, চলো হে ননদিনী। এইবার ননদিনীকে সঙ্গে করে নিয়ে অষ্টসখী রাধারানীকে নিয়ে আজই চলেছে কোথায়? সূর্য পূজা করতে। তোমরা যারা যারা সেজে গুজে এসে চোখে দাঁড়াও, তবে একটু পিছিয়ে বসতে হবে। বলি এরা সেজে গুজে কেন এসেছে? পূজা করতে নয়, বসে বসে গান শুনতে। রাধারানী আমার অষ্টসখী নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছে, মায়েদের উলুধ্বনি, বৈষ্ণবদের জয়ধ্বনি। তাই ওর হরি হরি আজও চলবে